ওরা অফিসে পৌঁছাতে দেখলো রুষা নীলের রুমে বসে আছে। নীলকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। নিশু রাগে কটমট করে নীলের দিকে চেয়ে আছে। নীল তাড়াতাড়ি রুষাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কি করছো রুষা? বিয়ের আগে ডিভোর্স করিয়ে দেবে নাকি? রুষা বলল, মানে? নিশু বলল, মানে আমি বোঝাচ্ছি, লজ্জা শরম তোমার কিছু নেই? রুষা বলল, নীল দেখেছো? নিশু বলল, কি দেখবে নীল? আমাকে দেখেই তো কুল পায় না, তোমাকে দেখার টাইম আছে নাকি? নীল বলল, রুষাকে দেখলে এমন করে কেন এই মেয়ে, আল্লাহই জানে। রুষা বলল, তুমি কাকে কি বলছো জানো? নিশু বলল, কেন নিজেকে চিনতে পারছো না? রুষা বলল, আশ্চর্য। নিশু বলল, কিসের আশ্চর্য? আশ্চর্য তো হবে তখন যখন তোমাকে আমি 6 তলা থেকে ধাক্কা মেরে ফেলে তোমার হাত পা সব গুঁড়ো করে দেবো, অসভ্য মেয়ে একটা। নীল বলল, আহ নিশু। নিশু বলল, তুমি চুপ করো। রুষা বলল, নীল ও তোমার সামনে আমাকে এতগুলো কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দেখছো? নিশু রাগে টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভাসটা হাতে নিয়ে বলল, তুমি যদি এই মুহূর্তে এই রুম থেকে না বেরিয়েছো তাহলে সত্যি বলছি আমি বাড়ি মেরে তোমার মাথা দুটো দুভাগ করে দেবো আমি। রুষা বলল, নীল এত কিছুর পরও তুমি এই মেয়েটাকে আবার তোমার লাইফে কি করে অ্যাকসেপ্ট করলে আমি বুঝতে পারছি না। নিশু বলল, সে কৈফিয়ত তোমাকে দেবে নাকি? যাও বেরো বলছি। আর যদি নীলের আশেপাশে দেখি তোমার একদিন কি আমার একদিন কি। রুষা বলল, নীল। নীল বলল, তুমি এখন এখান থেকে যাও। রুষা দেখেছো তো তোমাকে দেখে উল্টাপাল্টা রিয়েক্ট করছে। রুষা বলল, নীল তুমি? নিশু বলল, আবার নীল। রুষার আগে দৌড়ে বেরিয়ে গেল। নিশু এখনো ফ্লাওয়ার ভাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নীল ভালো করে বুঝতে পারলো নিশ্চয়ই রুষার সাথে কিছু একটা হয়েছে, তা না হলে নিশু শুধু শুধু এমন করবে কেন? কিন্তু নিশু তো ওকে কিছুই বলছে না, তাহলে কি এমন হলো? নীল বলল, তুমি রুষাকে দেখলে এমন করো কেন বলো তো? নিশুর আগে ফ্লাওয়ার ভাসটা জোরে আছাড় মেরে নীলের কলার চেপে ধরে বলল, এই জন্যই বুঝি অফিসে আসার জন্য এত তাড়া দিচ্ছিলে না? নীল ওর চোখে চোখ রেখে বলল, যা বলছো তা নিজেকে বিশ্বাস করো তো। নিশু বলল, একদম কথা ঘোরাবে না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। নীল বলল, আরে বাবা, আমি কি জানতাম নাকি ও অফিসে আসবে? আমি তো কন্ট্রাক্ট। নিশু বলল, একদম মিথ্যে কথা বলবে না। নীল বলল, তুমি পাগল হয়ে গেছো নিশু? নিশু বলল, হ্যাঁ আমি পাগল, রুষা খুব ভালো তাই না? নীল বলল, কি আশ্চর্য? নিশু বলল, আশ্চর্য তো আমি হয়েছি, আমার সামনে দাঁড়িয়ে তুমি ওকে জড়িয়ে ধরেছো, কোন সাহসে? নীল বলল, আমি কখন জড়িয়ে ধরলাম? ওই তো। নিশু বলল, ও তোমাকে জড়িয়ে ধরার সাহস কই পায়? অসভ্য লুচু, তোমাকে আমি ভালো করে জানি, মেয়ে দেখলে হুঁশ থাকে না। নীল আচমকা নিশুর কোমর চেপে ধরে টান দিতে নিশুর ওর বুকের উপর আছড়ে পড়ল। নিশু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নীল ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি অসভ্য হলে কাল সারা রাত আমার বুকে নিশ্চিন্তে ঘুমাতে পারতে? নিশু ঘোর লাগা দৃষ্টিতে নীলের দিকে তাকালো। নীল ওর কোমরে সুড়সুড়ি দিচ্ছে। নিশু পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল নীলের স্পর্শে। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো নীল? নীল বলল, অসভ্যতা করছে। নিশু যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নীলকে সরিয়ে দেওয়ার ক্ষমতা ওর নেই। মন বলেছে মুহূর্তটা যেন থেমে যায়। ও যেন এভাবে প্রতিটা সেকেন্ড প্রতিটা ক্ষণ নীলের বুকের মধ্যে থাকতে পারে। নীল আচমকা ওকে ছেড়ে দিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাসছে। নীল বলল, এখন বলো রুষার সাথে তোমার প্রবলেমটা কি? তুমি তো আর কারোর সাথে এমন করো না। নিশু বলল, কিসের প্রবলেম? আমার সামনে ওর নাম নেবে না তুমি। নীল বলল, ঠিক আছে নেবো না, কিন্তু আমাকে আগে সত্যি করে বলো ওর সাথে তোমার প্রবলেমটা কি? তুমি নিশ্চয়ই এমনি এমনি ওর সাথে খারাপ ব্যবহার করছো না? নিশু বলল, আবার এই রুষা, সারাক্ষণ রুষা রুষা করো কেন? তুমি রুষাকে ভালোবাসো নাকি আমাকে? নীল হেসে ফেললো ওর কথা শুনে। নিশু বলল, হাসছো কেন? নীল বলল, হাসার মতো কথা বললে হাসবো না। নিশু বলল, এখানে হাসির কি হলো? নীল বলল, এই যে তুমি বারবার রুষার কথা বলো। নিশু বলল, তো? নীল বলল, আমার সব তো তুমি আগে দখল করে নিয়েছো, তাহলে রুষা আসবে কোথা থেকে? নিশু বলল, তাহলে রুষা বারবার তোমার কাছে আসবে কেন? নীল বলল, আরে বাবা, ও আমার কাজিন। নিশু বলল, কাজিন? কাজিন হলে হুটহাট করে জড়িয়ে ধরতে হবে, চুম্মা খেতে হবে? নীল অবাক, ও কখন আমাকে চুমু দিল? নিশু বলল, এখন দেয়নি, আগে তো দিয়েছিল, নিজের চোখেই তো তোমাদের রসলীলা দেখেছি। নীল বলল, ছি নিশু, তুমি পাগলের মতো কি উল্টোপাল্টা বকছো? নিশু ইচ্ছে করে নীলকে আরেকটু রাগানোর জন্য বলল, সত্যি করে বলো তো, ও ও কখনো তোমাকে চুমু খেয়েছে? নীল রাগে দাঁত মুখ খিচে বলল, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। নিশু বলল, আমি বললেই দোষ? আর রুষা, ও খুব ভালো তাই না? নীল বলল, তুমি বারবার রুষাকে টানছো কেন আমাদের মাঝে? নিশু বলল, আগে আমাকে বলো ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? খুব ভালো লেগেছে তাই না? নীল বলল, উফ, আমার হয়েছে যত জ্বালা, সব পাগল এসে আমার কপালেই জুটে। নিশু বলল, আমাকে পাগল বলবে না খবরদার, সত্য কথা বলেছি বলে আমি পাগল হয়ে গেছি তাই না? নীল বলল, তো এখন বলো তোমার কি মনে হয় আমি রুষাকে ভালোবাসি? নিশু বলল, সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করেছি। নীল বলল, কেন তুমি জানো না? নিশু বলল, কথা ঘোরাবে না, প্রশ্ন আগে আমি করেছি। নীল বলল, আরে বাবা, আমি রুষাকে ভালোবাসতে যাব কোন দুঃখে বলো তো? নিশু বলল, দুঃখে তো আর ভালোবাসবে না, সুখেই বাসবে। নীল বলল, তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ নিশু। নিশু বলল, আমি কথা বললেই তো তোমার মাথা গরম হয়ে যায়। নীল বলল, তাহলে বলো কেন এমন কথা? নিশু বলল, বলবো, 100 বার বলবো, সত্যি তো বলেছি, মৃত্যু কিছু তো আর বলিনি। নীল বলল, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাও নিশু, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না সকাল সকাল তোমার সাথে খারাপ ব্যবহার করতে। নিশু বলল, কেন? আমাকে রুম থেকে বের করে দিয়ে রুষাকে ডাকবে নাকি রুমে? নীল বলল, তোমাকে আমি বেরোতে বলছি।
নিশু বলল, না যাব না। নীল বলল, তুমি না গেলে আমি বেরিয়ে যাব। নিশু বলল, ঠিক আছে যাচ্ছি। নীল বলল, হ্যাঁ যাও, আগামী 3 দিন আমি যেন তোমাকে আমার আশেপাশে না দেখি, অসভ্য মেয়ে একটা। নিশু চুপ করে নীলের চেয়ারের উপর বসে বলল, তাহলে তো আর বেরোচ্ছি না। নীল বলল, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। নিশুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নীল রেগে বেরিয়ে গেল। নিশু বসে বসে হাসছে। বেশ হয়েছে, এত কিছু করলো তবু একবার ভালোবাসি বললো না তেড়াটা। আর কতদিন যে রুষাকে সহ্য করতে হবে কে জানে। আজকে সারাদিন নিশু আর নীলের সামনে যায়নি। নীল অফিস থেকে বেরোতে লারা জানালো নিশু আগেই আয়াতের সাথে চলে গেছে। বাসায় এসে বেল দিতে ইস্যু দরজা খুলে দিল। নীল সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিশু একবারও গেল না ওর রুমে। খেতে বসে নিশু নীলের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিয়ে বসে পড়ল। খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময়ও একই কাজ করলো। নীল চুপ করে রইল। নীল খাটের উপর বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। ইস্যু বাইরে থেকে ডাক দিতে ল্যাপটপ পাশে রেখে দিল। মনে মনে ধারণা করে ফেলেছে ইস্যু কী জন্য এসেছে। ইস্যু বলল, ঘুমিয়ে পড়েছিস নাকি? নীল বলল, না। তুই হঠাৎ বিচ্ছুটা কোথায়? ইস্যু বলল, ঘুমাচ্ছে। নীল বলল, কখন ফিরেছে বাসায়? ইস্যু বলল, বিকেলবেলা আয়াতের সাথে এসেছিল। নীল বলল, তোকে কিছু বলেছে? ইস্যু বলল, হ্যাঁ, তুই নাকি ওকে 3 দিন মুখ দেখাতে নিষেধ করেছিস। নীল বলল, হুম। ইস্যু বলল, কেন? রুষার জন্য? নীল আবার মেজাজ খারাপ হয়ে গেল। নীল বলল, কে বলেছে তোকে এসব? ও। ইস্যু বলল, হুম। নীল বলল, ও কী করেছে সেগুলো বলেনি? ইস্যু বলল, কী করেছো ও? নীল ইস্যুকে সব খুলে বলতে ইস্যুর গালে হাত। ইস্যু বলল, বলিস কি, রুষার এত বড় সাহস? নীল চুপ করে রইল। ঘুরে ফিরে সেই রুষা। আরে বাবা, তোরা সবাই রুষার পেছনে পড়েছিস কেন আমি বুঝতে পারছি না। ইস্যু বলল, শাকচুন্নিটা কী করেছে শুনলে সবার আগে তুই নিজে ওকে ধাক্কা মেরে বের করে দিতি ভাইয়া। নীল বলল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ও রুষাকে সহ্য করতে পারে না, কিন্তু বারবার নিজের সাথে রুষার কম্পেয়ার কেন করে বলো তো? ও জানে না ও আমার ঠিক কতখানি জুড়ে আছে? আমি কখনো বলেছি আমি রুষাকে ভালোবাসি? ইস্যু বলল, সেটা ওকে বুঝে বললেই তো হয়। নীল বলল, ও আমাকে সেই সুযোগ দিয়েছে? সারাক্ষণ বকবক করে আমার মাথাটা খারাপ করে দেয়। ইস্যু বলল, ঠিক আছে আমি আসছি। পরের দিন সকালবেলা নীল অফিসে বসে কাজ করছিল। নিশু সকালেই আয়াতের সাথে বেরিয়েছে, অফিসে আসেনি এখন। নীল দুবার ফোন দিয়েছিল, ওকে ধমক দিয়ে ফোন রেখে দিয়েছে। ও ফাইল দেখছিল, এমন সময় নিশু এসে ভেতরে ঢুকলো। নীল ফাইল থেকে মুখ না উঠে বলল, এত দেরি হলো যে? নিশু বলল, জরুরি কাজে গিয়েছিলাম। নীল বলল, কী সেই জরুরি কাজ? নিশু বলল, আমাদের বিয়ের কার্ড ছাপাতে। নীল ফাইল রেখে নিশুর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিশুর মাথায় কি সত্যি কি চলছে। ও গতকাল থেকে ওকে চুপচাপ দেখে নীল বুঝে গিয়েছিল নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি চলছে এই মেয়ের মাথায়। নিশু ওর হাতে একটা কার্ড ধরিয়ে দিল। নীল বলল, কি এটা? নিশু বলল, বিয়ের কার্ড আমাদের। নীল হাতের কার্ডটা টেবিলের উপর রেখে বলল, প্লিজ নিশু, আমি কাজ করছি এখন। নিশু বলল, হ্যাঁ কাজ নিয়ে থাকো তুমি, পারলে বরের নামটা একবার দেখিয়ে নিও। নীল বলল, কেন বলো তো? নিশু বলল, নিশু সেটা দেখলে বুঝতে পারবে। নিশু বেরিয়ে যেতে নীল কার্ডটার দিকে তাকিয়ে আপন মনে কিছুক্ষণ হাসলো। সত্যি এবার বিয়েটা করা উচিত। নিশুকে এভাবে দূরে সরিয়ে রাখা সত্যি অনেক কষ্টের। ও মুচকে একটা হাসি দিয়ে কার্ডটা খুলতেই ওর চোখ কপালে উঠে গেল। বরের নাম আয়াত রহমান। নীলের রাগে মাথা কাজ করছে না। এটা কী ধরনের মজা! রাগে ওর ফর্সা মুখ পুরো লাল হয়ে গেছে। রুম থেকে বেরোতে দেখলো অফিসের সব স্টাফদের হাতে কার্ড। নিশু আর আয়াত দাঁড়িয়ে হাসাহাসি করছে। নীল কোনো কথা না বলে নিশুর হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। ওকে ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দিল। নিশু বলল, কি করছো কি নীল? ছাড়ো আমাকে। নীল ওকে ছেড়ে দিয়ে রুমের সব কিছু ভাঙচুর করা শুরু করে দিল। সব জিনিসপত্র তছনছ করে ফেলছে ও। নিশু ওকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হলো না। নিশু বলল, নীল আমার কথা শোনো প্লিজ। নীল বলল, শোনার মতো তুমি কিছু রাখোনি নিশু। নিশু বলল, নীল আমি মজা করার। নীল ওকে শেষ করতে না দিয়ে আর আগে চিৎকার দিয়ে বলল, মজা হোক আর যাই হোক, তুমি এত বড় সাহস পেলে কোথায়? নিশু বলল, নীল। আয়াত বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। নীলের কোনো হুঁশ নেই। ও রুমের সব তছনছ করে ফেলেছে। নিশু ভেতরে থেকে দরজা খুলতে আয়াত ভয় পেয়ে গেল। স্টাফরা সবাই ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আয়াত সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য ইশারা দিল। আয়াত বলল, এই নীল এবার থাম প্লিজ। নীল বলল, তোরা তোরা আমার চোখের সামনে থেকে সরে যা আয়াত। নিশু আয়াতের দিকে অসহায়ভাবে চেয়ে আছে। আয়াত বলল, আমি আগে বলেছিলাম নিশু, তুমি আমার কথা শোনোনি, এবার ওকে থামাও। নিশু বলল, ইস্যুকে একটা ফোন দাও না। আয়াত ইস্যুর নাম্বারে ডায়াল করে নিশুকে ধরিয়ে দিল। ইস্যুকে সব খুলে বলতে ইস্যু আয়াতকে বেরিয়ে যেতে বলল। ইস্যু বলল, এবার দরজা বন্ধ করে তুই তোর কাজ কর। নিশু বলল, কী করবো আমি? ইস্যু বলল, সেটা আমি কি জানি, আমি ফোন রাখছি। নিশু বলল, প্লিজ ইস্যু বলো না আমি কী করবো। ইস্যু বলল, আরে বাবা তুই চাপড়ে ধরলেই তো শান্ত হয়ে যাবে। নিশু বলল, যারা ঘটেছে আমাকে ধাক্কা দিয়ে 5 তলা থেকে ফেলে দিবে। ইস্যু বলল, কাণ্ড যখন বাঁধিয়েছিস তখন শাস্তি তো পেতেই হবে, আমি রাখছি। নিশু সাহস করে নীলের 2 হাত চেপে ধরে বলল, নীল আমার দিকে তাকাও, আমার কথাটা একবার শোনো। নীল বলল, হাত সরাও নিশু। নিশু বলল, আগে আমার কথা শোনো। নীল রাগে চিৎকার দিয়ে বলল, কী শুনবো তোমার কথা? কি বলবে তুমি? মজা করেছো আমার সাথে? তাহলে অফিসের প্রত্যেকটা স্টাফদের হাতে কার্ড কেন? তোমার কি মনে হয় নীলাশ হাসানে এতটা সস্তা? তুমি ভাবলে কি করে আয়াতের সাথে বিয়ের কার্ড ছাপানোর পরও আমি তোমাকে ক্ষমা করবো? তাই বলছি তুমি আমার সামনে থেকে। ও পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে নিশুর
ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। নীল রাগে ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নিশু নাছোড়বান্দা শক্ত করে নীলের গলা জড়িয়ে ধরলো। নীল কিছুটা শান্ত হয়ে বুঝতে পেরে নিশুকে ওকে ছেড়ে দিল। নীল হাত দিয়ে ওর ঠোঁট মুছছে। নিশু এগিয়ে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলল, এত রাগ কই রাখো বলো তো? কতবার করে বলছি আমার কথাটা একবার শোনো, তা না করে সব ভেঙে চুরমার করে ফেলেছ। নীল বলে, ছাড়ো আমাকে। নিশু বলল, আমি তো তোমার মতো না যে যখন ইচ্ছে ধরবো যখন খুশি তোমাকে ছেড়ে দেবে। সারাক্ষণ আমাকে মাথা মোটা বলো। নিজে কি? হ্যাঁ, আমি বলেছি বরের নাম দেখতে, বরের নামটাই দেখেছো, কনের নাম দেখেছো? নীল বলল, মানে? নিশু বলল, নিজেই দেখো। নীল বলল, তুমি আমাকে ছাড়লে তবে তো দেখবো। নিশু ওকে ছেড়ে দিতে নীল কার্ডটা খোঁজা শুরু করে দিল। নীল বলল, খুঁজে পাচ্ছি না। নিশু দরজা খুলে আয়াতকে ডেকে নিয়ে আসলো। নিশু বলল, তোমার বিয়ের কার্ডটা দাও তো। আয়াত কার্ডটা বের করে নীল হাতে দিল। নীল বলল, ইলারা মানে লারা কনে? আয়াত বলল, হ্যাঁ ভাই, তবে তুই বললে লারাও বাদ, আর একটু হলে আমার জানটাই চলে যেত ভয়ে। নীল বলল, আমাকে আগে বলিসনি কেন? নিশু বলল, সময় দিয়েছো তুমি? নীল বলল, চুপ থেকে বলল, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আয়াত বলল, তোরা দুজনকে দেখতে থাক ভাই, আমি আসি। নীল বলল, প্ল্যানটা কার ছিল? আয়াত। নিশু বলল, আয়াতের। আয়াত বলল, নিশুর। শেষে দুজনেই একসঙ্গে বলে উঠল, ঈশ্বর। নীল আয়াতকে আর বেশি কিছু বলল না। আয়াত বলল, নিশু তুমি কি করে এই ডিজাস্টার থামালে বলো তো? নীল আর চোখে নিশুর দিকে তাকালো। নিশু বলল, আবার দেখাবো নীল? আয়াত বলল, দেখাবে মানে? নিশু হাসছে, সেটা নীলকে জিজ্ঞেস করো না। নীল বলল, বাজে বকা বন্ধ করো। আয়াত যা বোঝার বুঝে গেল। নীল লারাকে রুমে ডেকে পাঠালো। লারা বলল, আসবো স্যার? নীল বলল, আসুন। লারা বলল, জি স্যার। নীল বলল, ম্যানেজার সাহেবকে বলুন এসব পরিষ্কার করার ব্যবস্থা করতে। লারা রুমের চারপাশে চোখ বোলাতে দেখলো সব জিনিসপত্র ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে নীল। আয়াত বলল, কি হলো? হা করে দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যায় না? লারা ওকে একটা ভেঙচি দিয়েই বেরিয়ে গেল। আয়াত বলল, আমি এবার আসি। নীল আয়াত বেরোনোর কিছুক্ষণ পরে নীলও বেরিয়ে গেল। নিশু ওর পেছন পেছন দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করার জন্য। নীল ওর একটা কথারও জবাব না দিয়ে বেরিয়ে গেল। রাত 8:30টার দিকে ঈশ্বর ডাকে নীলের ঘুম ভাঙল। ইস্যু বলল, ভাইয়া নিশু এখনও ফেরেনি। নীল বলল, ফেরেনি মানে? কয়টা বাজে এখন? ইস্যু বলল, 8:30। নীল সেই দুপুরবেলা এসে ঘুমিয়েছিল। ইস্যুকে নিষেধ করে দিয়েছিল ওকে যাতে কেউ ডিস্টার্ব না করে। নিশু ফেরেনি শুনে তড়িঘড়ি করে উঠে বসলো। নীল বলল, আমাকে আরও আগে ডাকিসনি কেন? ইস্যু বলল, আমি ভেবেছিলাম চলে আসবে, কিন্তু এখন তো টেনশন হচ্ছে। আমি আয়াতকে একটা ফোন দিয়ে বরং জিজ্ঞেস করি ওর সাথে আছে কিনা। নীল বলল, আমার মনে হয় না আয়াতের সাথে আছে। ইস্যু বলল, তুই কী করে জানলি? নীল ভালো করে জানে নিশু আজকে বাইরে কোথাও যাবে না। নীলকে মানানোর জন্য সোজা বাসাতে আসতো। নীল বলল, আমি তোকে পরে বলছি, এখন আসছি। গাড়ির চাবি নিয়ে ও সোজা অফিসের দিকে ছুটল। নিশুর নাম্বারে ফোন করতে সুইচ অফ বলছেন। টেনশনে নীলের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দারোয়ানকে জিজ্ঞেস করলো নিশুকে অফিস থেকে বেরোতে দেখেছে কিনা। দারোয়ান দেখেনি বলতেই ও গেটের চাবি নিয়ে ভেতরে ঢুকলো। পুরো অফিস অন্ধকার। ও সুইচ অন করলো কিন্তু বাতি জ্বলছে না। পুরো অফিসের পাওয়ার কাট হয়েছে। নিশুর নাম ধরে কয়েকবার ডাক দিল কিন্তু কোনো সাড়া নেই। ও দারোয়ানকে ফোন দিয়ে বলল সব রুমের যাতে চাবি নিয়ে আসে। ওরা দুজন মিলে একে একে সব রুম চেক করে ফেললো। বাকি রইল শুধু রুষার রুম। নীলের টেনশন হচ্ছে রুষা কিছু করেনি তো নিশুর সাথে। তালা খুলতে ও ভেতরে ঢুকলো। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মোবাইলে ফ্ল্যাশ দিয়ে রুমের চারিদিকে আলো ধরতে ওর পুরো শরীর রক্তহীন হয়ে গেল। নিশু সেন্সলেস অবস্থায় চেয়ারে হেলান দিয়ে পড়ে আছে, হাত মুখ বাঁধা। দারোয়ানকে পানি নিয়ে আসতে বলে ও দৌড়ে নিশুর কাছে গিয়ে প্রথমে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। নিশুর চোখে মুখে পানি ছেড়ে দেওয়ার পরও যখন ওর জ্ঞান ফিরছে না তখন ও দারোয়ানকে বেরিয়ে যেতে আর্টিফিশিয়াল রেসপিরেশনে দিল। কিছুক্ষণ পরে নিশুর রেসপন্স পেয়ে ও কলিজায় পানি এলো। আরেকটু হলে ওর জানটাই চলে যেত। নিশু চোখ খুলতেই নীল ওকে বুকের সাথে চেপে ধরে অসংখ্য চুমুতে ওর সারা গাল ভরিয়ে দিল। নিশু ওর বুকের ভেতর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। নীল ওকে আরও শক্ত করে বুকের ভেতর চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি নিশু পাখি, এই যে দেখো আমি তোমার পাশে আছি, কিচ্ছু হয়নি, কান্না করবে না, কলেজাটা আমার, নীল তোমার কাছে আছে। দারোয়ানকে গেটে তালা দিতে বলে ও নিশুকে কোলে তুলে নিল। গাড়িতে নিশু আবার জ্ঞান হারালো। বাসে পৌঁছে নীল ওকে নিজের রুমে নিয়ে গেল। ইলারা বেগম বাসায় নেই, ওনার কোন আত্মীয়র বাসায় গেছেন। নীল নিশুকে নিয়ে ঢোকার একটু পরে আয়াত ডাক্তার নিয়ে হাজির হলো। ডাক্তার বেরিয়ে যেতে ইস্যু উদ্বিগ্ন গলায় নীলকে জিজ্ঞেস করলো, নিশুর কী হয়েছে ভাইয়া? নীল বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। আয়াত বলে, এত টেনশন করার কিছু নেই, ওর এমনিতেই ক্লস্ট্রোফোবিয়া আছে, তবে এখন আর কোনো ভয় নেই। ইস্যু বলল, কিন্তু ও রুষার রুমে কী করেছিল? নীল বলল, তুই রুষাকে এক্ষুনি ফোন দিয়ে বল বাসায় আসতে। কঠিন গলায় বলল কথাটি। রুষা সোফায় বসে আছে। নীল ওর মুখোমুখি বসেছে। ইস্যু আর আয়াত নীলের পাশে দাঁড়িয়ে আছে। নিশুকে সিডেটিভ দেওয়া হয়েছে, ও ঘুমাচ্ছে। রুষা বলল, কী হয়েছে নীল, হঠাৎ করে আমাকে ডেকে পাঠালে যে? নীল বলল, নিশু তোমার রুমে গেল কী করে? নিমিষে রুষার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীল বলল, কী হলো, চুপ করে আছো কেন? রুষা অবাক হওয়ার ভান করে বলল, আমার রুমে মানে? নীল বলল, হ্যাঁ তোমার রুমে। রুষা বলল, আমি কি করে বলবো? ও হয়তো আমাকে ফাঁসানোর জন্য ঢুকেছে।
ইস্যু বিড়বিড় করে আয়াতকে বলল, ইচ্ছে করেছে একটা ঘুষি মেরে ওর মুখটা পোতা করে দিই। আয়াত বলল, একটু পর নীলই ওর 12টা বাজাবে। নীল ব্রু কুচকে রুষার দিকে তাকালো। নীল বলল, তোমাকে ফাঁসানোর জন্য? রুষা বলল, হ্যাঁ, তুমি নিজের চোখেই তো দেখলে ও আমার সাথে কিভাবে অসভ্যতা করে। নীল বলল, ওর হাত পা বাঁধা ছিল রুষা, ও নিশ্চয়ই নিজের হাত পা বেঁধে বসে থাকবে না। রুষা বলল, আশ্চর্য, তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? আমি কি করে জানবো? নীল বলল, কারণ ওকে আমি তোমার রুমে হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি। রুষা বলল, তো? নীল বলল, তো মানে? ও তোমার রুমে হাত পা বাঁধা অবস্থায় ছিল আর তুমি বলছো তো? রুষা বলল, হ্যাঁ ছিল, কিন্তু তুমি এত ব্যস্ত হচ্ছ কেন নীল? ওই মেয়েটা তোমার সাথে কি করেছে তুমি ভুলে গেছো, নাকি এরপরও তুমি ওকে ভালোবাসো? নীল বলল, হ্যাঁ বাসি। মুহূর্তে রুষার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। ওর আগে চিৎকার দিয়ে বলল, নিশু নিশু নিশু, কী পেয়েছো তুমি ওই মেয়েটার মধ্যে? এত কিছুর পরও নিশু যে তোমাকে ধোকা দিয়েছে এতগুলো এতগুলো দিন, যার কারণে তুমি আমাদের সবাইকে ছেড়ে দূরে ছিলে, তাকে এখনও কী করে তুমি ভালোবাসতে পারো নীল? নীল বলল, আস্তে কথা বলো রুষা, নিশু ঘুমোচ্ছে। রুষা বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও। নীল বলল, কারণ আমি জানি আমার নিশু আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না। রুষা বলল, ভুল জানো তুমি, এই মেয়েটা তোমাকে আবার ফাঁসাচ্ছে নীল। নীল বলল, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। নিশুকে তুমি আটকে রেখেছিলে? রুষা বলল, হ্যাঁ, আমি আটকে রেখেছি। ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। রাগে চিৎকার দিয়ে বলল নীল। রাগে হাতের মুঠো শক্ত করে বলল, তোমার এত বড় সাহস কী করে হলো রুষা? রুষা বলল, বললাম তো ওকে আমি সহ্য করতে পারি না। নীল রাগে পাশে থাকা ফুলের টপটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। ইস্যু বলল, ভাইয়া তুই জানিস ওই নিশুকে ফোর্স করেছিল তোকে মিথ্যে বলার জন্য, সুইসাইড করার হুমকি দিয়েছিল। নীল অবাক হয়ে ইস্যুর মুখের দিকে তাকিয়ে আছে। আয়াত বলল, হ্যাঁ নীল, আসলে এই মেয়েটাই যত নষ্টের মূল। নিশু ভয় পেয়ে গিয়েছিল যদি ও সত্যি সত্যি কিছু করে বসে। পরে বুঝতে পেরেছিল তুই রুষাকে বারণ করায় ওর জেদ চেপে গিয়েছিল তোকে পাওয়ার জন্য, তাই ও নিশুর পেছনে লেগেছিল। নীল বলল, তোরা আমাকে আগে বলিসনি কেন? আয়াত এবার রুষার দেওয়া শর্তের কথা নীলকে সব খুলে বলল। নীল বলল, লজ্জা করলো না তোমার এসব করতে? রুষা বলল, যা যা করেছি বেশ করেছি। নীল রাগে ওর গালে কষায় এক চড় বসিয়ে দিয়ে বলল, তুমি মেয়ে না হলে বুঝিয়ে দিতাম তুমি নীলাজ হাসানের কলিজায় হাত দেওয়ার শাস্তি কী করে কি হতে পারে। নির্লজ্জ বেহাই একটা মেয়ে। রুষা এবার অসহায় চোখে ইস্যুর দিকে তাকালো। ইস্যু ওর দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, লজ্জা থাকলে আমার নাম মুখে নেবে না তুমি। নীল আয়াতকে পুলিশে খবর দিতে বলে উঠে নিশুর কাছে চলে গেল। নিশু বেঘরে ঘুমোচ্ছে। নীল গিয়ে আস্তে করে ওর পাশে বসলো। বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। ওর আরও আগে বোঝা উচিত ছিল নিশু কেন রুষার সাথে এমন করতো। অসভ্য মেয়েটার জন্য এতগুলো দিন কত কথাই না শুনেছে নিশু, অথচ একটা মুহূর্তের জন্যও নিজেকে নীলের কাছ থেকে আলাদা করেনি। নিজের ওপর বড্ড জেদ হচ্ছে নীলের। ইস্যু আর আয়াত ভেতরে ঢুকতেই দেখলো নীল ছলছল চোখে নিশুর দিকে চেয়ে আছে। ওদেরকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। নীল বলল, রুষা কোথায়? আয়াত বলল, থানাতে নিয়ে গেছে। ওরা কথা বলেছিল, কিন্তু নিশু হঠাৎ ঘুমের ঘোরে নীলের কোমর জড়িয়ে ধরলো। আয়াত আর ইস্যু নীলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আয়াত বলল, নিশু বোধ হয় গন্ধ শুকে বুঝে যায় তুই ওর পাশে আছিস। নীল নিশুর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আপন মনে হেসে ফেলল। আয়াত বলল, আজকে বেচারির উপর দিয়ে অনেক ধকল গেছে। সকালবেলা তুই যা কাণ্ড করলি। নীল বলল, কী করবো বল, আমার মাথা গরম হয়ে গিয়েছিল কাঠটা দেখে। আয়াত বলল, ও দুঃস্বপ্নেও তোকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না। নীল বলল, কারণ নিশু ভালো করে জানে ও দূরে সরে গেলে ওর নীল পাগল হয়ে যাবে। ওরা বেরিয়ে যাওয়ার আগে ইস্যু নীলের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, ভাইয়া নিশুকে কি আমার ঘরে দিয়ে আসবি? বাঁকা হাসি দিয়ে বলল। নীল বলল, না, আজকেও আমার কাছে থাকবে। আয়াত আর ইস্যু বেরিয়ে যেতে নীল নিশুর দিকে ফিরল। সত্যি আজকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। ও নিশু ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, খুব শখ না আমার কাছ থেকে ভালোবাসা শব্দটি শোনার? ও নিশুর একেবারে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি নিশু, অনেক ভালোবাসি। নিশু এবার ঘুমের ঘোরে 2 হাত দিয়ে নীলের গলা পেঁচিয়ে ওকে জড়িয়ে ধরল। নীল হেসে ফেলল ওর কাণ্ড দেখে।
নীল বলল, আয়াত ভুল বলেননি নিশু, তুমি নিঃশ্বাসের শব্দ শুনে বুঝে যাও তোমার পাশে তোমার নীল আছে। সকালবেলা নিশু চোখ খুলতে দেখলো নীল ওকে একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ওর দিকে চেয়ে আছে। নীল বলল, ঘুম ভাঙলো? নিশু বলল, হুম। নীল বলল, কেমন লাগছে এখন? নিশু বলল, ভালো। নীল বলল, শুধু ভালো? নিশু ওর দিকে অবাক হয়ে চেয়ে আছে। আজকে নীল ওকে ইস্যুর ঘরে দিয়ে আসলো না? নিশু বলল, আজকে বুঝি ইস্যু রাতে দরজা খোলেনি? অভিমানী গলায় বলল। নীল হেসে ফেলল ওর কথা শুনে। নিশু বলল, হাসছো যে? নীল ওকে আরেকটু কাছে টেনে নিয়ে বলল, ইস্যু কি বলেছে জানো? নিশু বলল, কি? নীল বলল, বলেছে তোর ঝামেলা তুই তোর কাছে রাখ, সারা রাত তুই ভেবে আমাকে। নিশু ওকে শেষ করতে দিল না, হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বলল, তুমি একটা অসভ্য। নীল মুখ থেকে ওর হাতটা সরিয়ে হাতে একটা চুমু খেয়ে বলল, অনেক জ্বালিয়েছ আমাকে, একবার খালি বিয়েটা হয়ে যাক, তারপর উদাহরণসহ শিখিয়ে দেবো অসভ্যতা কত প্রকার ও কী কী। নিশু লজ্জায় ওর বুকে মুখ লুকিয়ে ফেললো। নীল মুচকি হেসে ওকে আরও কাছে টেনে নিল। নিশু বলল, নীল? নীল বলল, হুম। নিশু চুপ করে গেল। নীল বলল, কিছু বলবে? নিশু মাথা নাড়িয়ে না বোঝালো। নিশু চুপ করে গেলেও নীল টিভি বুঝে গেছে নিশু কী চাইছে। ও নিশুর কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বলল, ভালোবাসি। নিশু অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীল বলল, কি হলো? নিশু বলল, আবার বলো না প্লিজ। নীল বলল, ভালোবাসি। নিশু লজ্জায় আবারও চুপ হয়ে গেল। নীল ওর কানে আলতো করে ঠোঁট চুইয়ে দিয়ে বলল, আবার বলবো? নিশু মাথা নিচু করে আছে লজ্জায়। নীল মুচকি হেসে আবারও ফিসফিস করে বলল, ভালোবাসি নিশু, অনেক বেশি ভালোবাসি। নিশু চুপচাপ নীলের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। নীল ওর চুলে বেলি কেটে দিচ্ছে। নীল বলল, নিশু? নিশু বলল, হুম। নীল বলল, রুষার কথা আমাকে এতদিন বলনি কেন? নিশু অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে বলল, তুমি ওর সব কথা জেনে গেছো? নীল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নিশু ওর কথার জবাবে বলল, শয়তানটা আমাকে শর্ত দিয়েছিল। আর নীল বলল, ওর কথা তুমি শুনতে গেলে কেন? নিশু বলল, ওর এত কনফিডেন্স সহ্য হচ্ছিল না। নীল বলল, তাই? নিশু বলল, হ্যাঁ। নীল বলল, আচ্ছা এসব এখন থাক, তুমি উঠে ঝটপট ফ্রেশ হয়ে নাও। নীল আগে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। ইস্যু আর আয়াত নাস্তার টেবিলে গল্প করছে। ওকে দেখে দুজনেই মিটিমিটি হাসছে। ও পেছনে ঘাড় ঘোরাতে দেখলো নিশু নামছে। নীল বলল, হাসছিস কেন? আয়াত বলল, রাতে ঘুম কেমন হলো? নীল নিশুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, রাতে ভালো ঘুম হয়েছে। নিশুকে বোকার মতো ওদের দিকে চেয়ে থাকতে দেখে তিনজন মিলে অট্ট হাসিতে ফেটে পড়ল। নিশু বলল, সব কটা অসভ্য। সন্ধেবেলা সবাই বসে আড্ডা দিচ্ছিল। নীল এখনও অফিস থেকে ফেরেনি, তবে তানিমও এসেছে। ইস্যু অবশ্য ওনাকে বেশি পাত্তা দিচ্ছে না, কিছু হলেই ধমক দিয়ে বসে। বেচারা চুপচাপ ওর ধমক সহ্য করছে। আয়াত বলল, তানিম ভাই, এ কী অবস্থা আপনার মতো সুপুরুষের এই অবস্থা হলে আমাদের কি হবে ভাই? তানিম বলল, সবই কপাল ভাই। আয়াত ইস্যুর মাথায় একটা চাটি মেরে বলল, হেরে গেলে চলবে না ভাই, এই লেডি ডনকে আপনি ছাড়া আর কেউ সোজা করতে পারবে না। নিশু বলল, তুমি সবসময় ওর পেছনে লাগো কেন বলো তো? ইস্যু বলল, তোকে বলিনি? নিশু বলল, কি বলবে? ইস্যু বলল, প্রেমে ব্যর্থ হয়ে এখন মনের জ্বালা মেটাচ্ছে। আয়াত চুপ করে বলল, আমি ঘষেটি বেগমকে দেখিনি, কিন্তু ইশিকা হাসানকে দেখেছি। ইস্যু বলল, সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। আয়াত বলল, হ্যাঁ, তারপর আর মনে নেই? ইস্যু বলল, কি? আয়াত বলল, তুমি যে গতকাল রাতে ফোন করে আমাকে বলেছিলেন আমাকে ছাড়া বাঁচবে না। ইস্যু বলল, মিথ্যাবাদী, আমি রিজেক্ট করেছিলাম বলে সুইসাইড করতে গিয়েছিল কে? তানিম ওর দিকে রাগে লোকে তাকিয়ে আছে। আয়াত ওকে এভাবে তাকাতে দেখে বলল, আমি কোন দুঃখে ওর জন্য সুইসাইড করতে যাব? ইস্যুর বাচ্চা কুটনি শয়তান। ইস্যু বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভালোবাসাটা তো অন্যায় কিছু নয়। আয়াত বলল, ওরে থাম ইস্যুর বাচ্চা, আজকে তানিম ভাই আমাকে মার্ডার করে দেবে। আল্লাহ তোমার বিচার করবে ইস্যু। ইস্যু তানিমের দিকে এক ঝলক তাকিয়ে বলল, কি হলো? তানিম বলল, আমি আসছি, আমার কাজ আছে। আয়াত বলল, তানিম ভাই আমার। ওর কথা শেষ হওয়ার আগেই তানিম রেগে বেরিয়ে গেল। আয়াত রাগে লোক নিয়ে ইস্যুর দিকে তাকিয়ে বলল, তুমি তানিম ভাইকে ভাগানোর জন্য এই প্ল্যান করেছো তাই না? ওর কথার জবাবে ইস্যু বাঁকা হাসি দিল। নীল ভেতরে ঢুকে বলল, তানিম ভাইকে দেখলাম বেরিয়ে যেতে, কখন এসেছিল? আয়াত বলল, 2 ঘন্টা 2 ছিল, তোর বোনের অত্যাচারে টিকতে না পেরে শেষে বেরিয়ে গেছে। নীল ইস্যুর দিকে তাকিয়ে বলল, উল্টাপাল্টা কিছু বলেছিস নাকি ওনাকে?
ইস্যু বলল, একদম না, যা সত্যি তাই বলেছি। নীল বলল, কি বলেছিস? ইস্যু বলল, বলেছি আয়াত আমাকে ভালোবাসে। ইস্যুর কথা শুনে নীল হো হো করে হেসে উঠল। আয়াত বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। নীল বলল, কী রে আয়াত, আমাকে তো একবার বলতে পারতি। ইস্যু বলল, নিজে তো বলেনি, আমাকেও নিষেধ করে দিয়েছিল তোকে বলতে। আবারও দুই ভাই বোন মিলে হাসিতে ফেটে পড়ল। আয়াত বোকার মতো বসে আছে। নিশু চুপচাপ সোফার উপর বসে ওদের কাণ্ড দেখছে। নীল টাইটা একটু ঢিলে করে নিশুর পাশে গিয়ে বসলো। নীল বলল, কী হলো আমার ড্রামা কুইন, চুপচাপ কেন? নিশু ওর কাঁধের উপর মাথায় এলিয়ে দিয়ে বলল, এত দেরি হলো যে? নীল বলল, আর্জেন্ট একটা কাজ পড়ে গিয়েছিল। নিশু বলল, হ্যাঁ, কিসের আর্জেন্ট কাজ? আমি ভালো করেই জানি। আজকে আমি অফিসে যাইনি। ভালো সুযোগ পেয়েছো তাই না? নীল হাসছে ওর কথা শুনে। নিশু বলল, কথায় কথায় হাসবে না বলে দিলাম, তোমাকে আমি ভালো করেই চিনি। নীল ওকে শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ, আমি একটা অসভ্য লুচু মেয়ে, দেখলে আমার হুঁশ থাকে না, তাই তো? তোমাকে আর কষ্ট করে বলতে হবে না, আমিই বলে দিলাম। ইস্যু নিশির দিকে তাকিয়ে বলল, রোজ রোজ এই কথা বলতে তোমার বিরক্ত লাগে না? নিশু বলল, হয়েছিস তো ভাইয়ের মতো অসভ্য, তাই সত্য কথা শুনতে খারাপ লাগে। নীল বলল, তোমাকে কে বললো ওর ভাইয়ের এসব কথা শুনতে খারাপ লাগে? নিশু বলল, মানে? নীল ওর কথার জবাবে মুচকি হাসি দিয়ে আর কানে কানে ফিসফিসিয়ে করে বলল, কোথায় যেন পড়েছিলাম, যে স্ত্রী স্বামীকে সন্দেহ করে না সে স্বামীকে ভালোবাসে না। তাই বুঝলাম আমার বউ আমাকে সারাদিনই ভালোবাসে। আয়াত বলল, এই নীল, তুই ওর কানে কানে কী বলছিস? নীল বলল, প্রেম করছি, তোর কোনো সমস্যা? ইস্যু বলল, নির্লজ্জ একটা। ডিনার শেষে ওরা সবাই ইস্যু রুমে গল্প করতে বসলো। আয়াত বলল, নীল? নীল বলল, হুম। আয়াত বলল, তুই প্রথম কবে নিশু প্রেমে পড়েছিলি রে? নীল বলল, নিশুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। নিশু ভালো করে জানে নীল ভালো কিছু বলবে না, হাড়ে হাড়ে বজ্জাতের ছেলে, কিন্তু ওকে অবাক করে দিয়ে নীল বলল, প্রথমে যেদিন আমার নাকের ডগায় ঝাড়ু উঁচিয়ে রেখে তোকে বলেছিল আমি নীলেশ হাসানের বউ, সেদিন থেকে আমার জীবনটা জ্বলে পড়ে ছারখার হওয়ার দিন শুরু হলো। নিশু বলল, ছি 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 নীল, তুমি শেষ পর্যন্ত বুয়াকে না, মানে তখন তো তুমি জানতে না যে আমি কে? ইস্যু হাসতে হাসতে বলল, ভাইয়া, এত মেয়ে থাকতে তুই এই তার ছেলেটার প্রেমে পড়লে কী করবে বলতো? নিশু বলল, সত্যি কথাই তো বলেছি। নীল চুপ করে রইল। অসভ্য মেয়ে, ঠিক বলেছ, আমি তো আর তখন জানতাম না তুমি কে, আর তোমাকে দেখতেও বুয়ার মতো লাগছিল, কিন্তু বুয়ারা তো আর গেঞ্জি আর প্লাজো পরে ঘরদোর পরিষ্কার করে না, তাই না? নিশু বলল, আমাকে দেখতে বুয়ার মতো লাগে? নীল বলল, তুমি তো বললে। ইস্যু আর আয়াত হাসছে ওদের কাণ্ড দেখে। রাতের বেলা ইস্যু আর নিশু শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। নীল এসে টোকা দিতে ইস্যু ভেতরে থেকে সাড়া দিল। নিশু বলল, কি হলো জান, আমাকে ছাড়া থাকতে পারছিলে না বুঝি? নীল বলল, কি করব বলো, তুমি নাকি আমাকে ভেবে রাতে উল্টাপাল্টা। নিশু বলল, একদম উল্টাপাল্টা কথা বলবে না। নীল বলল, কেন জান? নিশু ওর দিকে তাকিয়ে একটা বেঞ্চে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নীল ইস্যুর দিকে তাকিয়ে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। ইস্যু বলল, কি? নীল বলল, তানিম ভাইকে তুই ভালোবাসিস? ইস্যু চুপ করে আছে দেখে নীল আবারও বলল, দেখ ইস্যু, তোর মত না থাকলে আমরা কিচ্ছু করব না। সে যেই হোক, সবার আগে আমার বোন, তারপর অন্য কিছু ভাবা যাবে। ইস্যু এখনও চুপ করে আছে। নীল বলল, কি হলো বল, তানিম ভাইকে বারণ করে দেব? নিশু কাঁথা থেকে মাথা উঠিয়ে বলল, আমি ভালো করে জানি ও আর তানিম ভাইকে ভালোবাসে। তোমার বোন তো তোমার স্বভাব পেয়েছে, বেচারাকে কষ্ট দিয়ে শান্তি পায়। নীল বলল, আমার কথা আলাদা, সবার কপালে তো আর তোমার মতো পাগল জোটে না। নিশু নীলের দিকে তাকিয়ে রাগে লোকে বলল, আমি পাগল? ইস্যু হাসতে হাসতে বলল, এই ভাইয়া, তুই জানিস না পাগলকে পাগল বললে সে রাগে? নিশু বলল, তুই পাগল, তোর ভাই পাগল। নীল হাসতে হাসতে বলল, হ্যাঁ, ওর ভাইও, ভাইয়ের বউ পাগল। নিশু বলল, অসভ্য একটা। নিশু আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নীল আর ইস্যু হাসছে ওর কাণ্ড দেখে। নীল বলল, কী রে ইস্যু, নিশু ঠিক বলেছে নাকি তুই তানিম ভাইকে? ইস্যু লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে উঠল, আমি তোর মতো নির্লজ্জ না। নীল মুচকি এসে ওর সামনে থেকে উঠে পড়ল। নিশুর কাছে আসতে দেখলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। নীল কাঁথাটা সরিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। নিশু পুরো শরীরে অদ্ভুত এক আনন্দের শিহরণ বয়ে গেল। ইস্যু বলল, কী রে, হা করে তাকিয়ে আছিস কেন? আজকে রাতে আর ঘুম হবে?
নিশু ওর কথা শুনে লজ্জায় মুখটা নিচু করে ফেলল। অবশেষে বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিল 3টে বিয়ে একসঙ্গে হবে। নিশুর বাবা মা যেহেতু দেশে নেই, তাই ওনারা ফিরলেই বড় করে অনুষ্ঠান করে আপাতত বিয়েটা সেরে ফেলা যাক। সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হলো। সেদিন রাতেবেলা নীল খাটে বসে অফিসের কাজ করছিল। এমন সময় নিশু এসে ওর সামনে দাঁড়ালো। নীল ল্যাপটপ থেকে মুখ না তুলেই বলল, কিছু বলবে? নিশু বলল, হুম। নীল আবার কাজে মনোযোগ দিল, কিন্তু নিশু এখনও আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। নীল আবারও জিজ্ঞেস করলো, কিছু বলবে কি না? নিশু বলল, আবারও না বলল। শেষে নীল ল্যাপটপটা সামনে থেকে সরিয়ে নিশুকে টেনে ওর কোলে উপর বসিয়ে নিশুর 2 হাতের উপর নিজের 2 হাত রেখে ওর কোমর জড়িয়ে ধরে বলল, কি বলবে বলো? নিশু বলল, না বলবো না। নীল বলল, কেন? নিশু বলল, এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম হুঁশ ছিল না। নীল বলল, তুমি না বললে আমি বুঝবো কি করে? নিশু বলল, কিন্তু এখন আমি কিচ্ছু বলবো না। নীল বলল, আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। যতক্ষণ না আমার নিশু পাখির রাগ কমছে ততক্ষণ আমরা এভাবেই বসে থাকবো, ঠিক আছে? নিশু নীলের কোলে আরেকটু জেঁকে বসে ওকে ধমক দিয়ে বলল, ছাড়ো আমাকে। নীলের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। নিশু বলল, কি হলো, ছাড়ছো না কেন? মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাই না? নীল ওকে আরেকটু কাছে টেনে নিয়ে বলল, ছেড়েছি তো। নিশু বলল, অসভ্য একটা, সুযোগ পেলে জড়িয়ে ধরার ধান্দা। নীল বলল, কি করব বলো? আমার নিশু পাখিটাকে সারা শরীরে অদ্ভুত একটা সুগন্ধ আছে, যেটা সারাক্ষণ আমাকে মাতাল করে রাখে। নিশু একেবারে কাঠ হয়ে বসে আছে। উফ, নীল কাছে এলেই এমন হয় কেন? নিশু বলল, ছাড়ো আমাকে। নীল ওর চুলের নাক ডুবিয়ে দিয়ে বলল, এই যে ছেড়েছি তো। নিশু বলল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। নীল ওকে জড়িয়ে ধরে বলল, বলো। নিশু বলল, ভুলে গেছি। নীল বলল, তাহলে থাক, পরে বলো। নিশু বলল, না, আমি এখনই বলবো। নীল কিছুটা হতাশ হয়ে বলল, শান্তিতে যে একটু ভালোবাসবো সে উপায়টুকু নেই। ঠিক আছে, বলো, কি বলবে? নীলের কথাটা শুনে নিশুর একটু খারাপ লাগলো। ও নীলের দিকে ফিরে একেবারে নীলের মুখোমুখি বসে 2 হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরলো। নিশু বলল, রাগ করেছ? নীল প্রায় প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। নিশু হুট করে নীলের বুকে নিজের মাথাটা চেপে ধরে বলল, আচ্ছা সরি, আর এমন হবে না। নীল বলল, আমি রাগ করিনি নিশু। নিশু বলল, তাহলে জড়িয়ে ধরনি যে? নীল আপন মনে হেসে ফেলল। তারপর নিশুকে উদ্দেশ্য করে বলল, ধরলে কিন্তু সহজে ছাড়বো না। নিশু বলল, ছাড়তে চায় কে? নীল বলল, তোমার ভয় করে না? নিশু বলল, কিসের ভয়? নীল বলল, এই যে এত রাতে আমার ঘরে এসে আমার কোলে ঝাঁকিয়ে বসে আছো, আমি যদি উল্টাপাল্টা কিছু। নীলের কথাটা শেষ করতে পারল না। নিশু তার আগেই ওর ঠোঁটে একটা চুমু খেয়ে বসলো। নীল কথা বন্ধ করে হা করে ওর দিকে তাকিয়ে আছে। নিশু বলল, এই যে আমি আগুনে ঘি ঢেলে দিলাম, এবার দেখি তুমি কি করো। নীল বলল, মানে? নিশু বলল, মানে তোমাকে সিরিয়াস করলাম, মানে তুমি আমার পুরো পারমিশন পেয়ে গেলে। নীল নিশুর মাথাটা 2 হাতের বুকের সাথে চেপে ধরে বলল, ও কথা বলো না নিশু। আমার নিশু পাখি যে আরও অনেক বড় কিছুর দাবিদার, ওকে আমি ছোট করি কী করে? নিশু নীলের অজান্তেই ওর বুকে একটা চুমু খেলো। তারপর নীলের দুগালে, কপালে, গলায় চুমু খেলো। নীল হাসতে হাসতে বলল, এত ভালোবাসলে তো সহ্য করতে পারবো না নিশু। নিশু নীলের কথা জবাব না দিয়ে বলল, সরি। নীল অবাক হয়ে বলল, কিসের জন্য? নিশু বলল, এই যে তোমাকে ভবিষ্যতে তোমার সব সময় আমার জ্বালাতন সহ্য করতে হবে, তাই। এখন বলো, বিয়ে করবে নাকি? নীল মিটমিট করে হাসতে হাসতে বলল, না করে আর উপায় আছে? এই চরিত্রহীন ছেলেকে এখন কে বিয়ে করবে? নিশু বলল, মানে? নীল বলল, মানে এই যে তুমি আমার চরিত্র হনন করে আমাকে চরিত্রহীন করে দিলে, এখন আমাকে আর কে বিয়ে করবে? নিশু বলল, অসভ্য একটা। নীল বলল, এখন আমি অসভ্য? নিশু বলল, অসভ্য নয় তো কি? আমি কি করেছি তোমার সাথে? নীল বলল, কি করোনি তুমি? সেদিন অফিসে কি করেছিলে মনে আছে? নিশু বলল, একটা চুমোই তো বুঝি মানুষ চরিত্রহীন হয়ে যায়। নীল বলল, কে বললো একটা চুমু? আমি তো দিনরাত 24 ঘন্টায় তোমাকে চুমু খাই। নিশু অবাক। নীল বলল, আমি যখন তোমার দিকে তাকাই তখন আমার ঠোঁট দুটো তোমার গালে চুমু খায়, তুমি জানো? নিশুর গাল দুটো লজ্জায় ভীষণ লাল হয়ে যাচ্ছে।
নীল সেদিকে তাকিয়ে হাসছে। এমনিতেই সারাদিন এমন ভাব দেখায় যেন ও কিছুই পরোয়া করে না। এখন নীল দুটো কথা বলতে লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। নীল বলল, কি হলো? নিশু বলল, তুমি সত্যি অসভ্য নীল। নীল বলল, কি করব বলো, আমার নিশু পাখি যে এই অসভ্য নীলটাকেই পছন্দ। নিশু বলল, মোটেও না, নীলের সব কিছুই নিশুর পছন্দ। 2 বছর পর নিশুর ডেলিভারি হচ্ছে। নীল বাইরে পায়চারি করছে। আয়াত, লারা, ইমতিয়াজ সাহেব, ইলারা বেগম সবাই আছে। নীল বলল, বাবা এতক্ষণ লাগছে কেন বলো তো? ইমতিয়াজ সাহেব বলল, তুই এত অস্থির হচ্ছিস কেন? শান্ত হয়ে বস। নীল বলল, শান্ত হয়ে বসবো কী করে বলো তো? নিশুকে তুমি জানোই, মুখে যতই বকবক করুক আসলে ও তো ভীষণ ভীতু, একটু কিছুতে ভয় পেয়ে যায়। অথচ এতক্ষণ হয়ে গেল কোনো খবর পাচ্ছি না। ইমতিয়াজ সাহেব ছেলের অস্থিরতা দেখে একটু হাসলেন। নিশুকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে সবে আধা ঘন্টা, আর এই ছেলে এখনই এত অধৈর্য হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তারকে দেখে নীল দৌড়ে গেল। ডাক্তার থমথমে মুখে নীলের দিকে চেয়ে আছে। নীল বলল, নিশু ঠিক আছে? ডাক্তার বলল, দেখুন আপনি এত অধৈর্য হবেন না, আপনাকে শক্ত হতে হবে। নীল বলল, মানে? ডাক্তার বলল, উই আর সরি মিস্টার হাসান, আমরা আপনার ওয়াইফকে। নীল ইমতিয়াজ সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবু উনি কী বলছে? ইমতিয়াজ সাহেব ছেলের মুখের দিকে বোকার মতো তাকিয়ে আছে। এই ছেলেকে সামলাবে কি করে? ইলারা বেগমও পাশে দাঁড়িয়ে আছে। উনি নীলকে কিছু বলার আগেই নীল জ্ঞান হারালো। 3 দিন পর যখন নীলের জ্ঞান ফিরল, তখন ইমতিয়াজ সাহেব নীলের পিঠে হালকা চাপড় মেরে হাসতে হাসতে বললেন, এই যে বাপের বেটা, কোথায় নাতনিদের নিয়ে বাসায় যাব না, তোর জন্য খামোখা হসপিটালে বসে থাকতে হচ্ছে। তুই না আমার ছেলে। নীল বলল, নিশু? ইমতিয়াজ সাহেব বলল, কিচ্ছু হয়নি নিশুর, পাজি মেয়েটা মাথায় কোনো ভূত চেপেছিল কে জানে। ডাক্তার কীসব বলতে বলেছে, আর ওই অসভ্য ডাক্তারটা সেটাই বলেছে। নীল হা করে ইমতিয়াজ সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। নিশু কী করে এমন কাজ করতে পারলো? ইমতিয়াজ সাহেব ছেলের মনে অবস্থা বুঝতে পেরে নিশুকে ভেতরে ঢুকিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন। নীল ওকে দেখে চোখ মুখ শক্ত করে নিল। নিশু কাছে আসতে নীল মুখ ফিরিয়ে নিল। নিশু চট করে নীলকে জড়িয়ে ধরে বলল, ভুল হয়ে গেছে নীল, আর কখনো এমন করব না। নীল চুপ করে রইল। নিশুর এই পাগলামিও কিছুতেই মেনে নিতে পারছে না। নিশু বলল, কি হলো, ধরবে না? নীল বলল, ছাড়ো আমাকে নিশু, আমার ভালো লাগছে না। নিশু নীলের হাতটা নিয়ে ওর কোমরের ওপর রাখলো। আজকে আর তাতে কাজ হলো না। নিশু কী করবে বুঝতে পারছে না। নীল ওকে দূরে সরিয়ে রাখবে সেটাও কিছুতে সহ্য করতে পারবে না। নীলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। নীল আর পারল না সরিয়ে রাখতে। নিশুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে সারা গালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ওর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। এই প্রথম নিশু ওকে কাঁদতে দেখলো। নীল বলল, আমাকে কেন এত জ্বালাও নিশু? তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো আমার সাথে? নিশু কান্না থামছে না। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে ওর। নীলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে ও। নিশুর কান্না দেখে নীলের সব রাগ পানি হয়ে গেল। ও নিশুর চোখের পানি মুছে দিয়ে আহ্লাদি গলায় বলল, হয়েছে, থাক, আর কাঁদতে হবে না। কিন্তু নিশুর কান্না থামছে না। নীল এক হাত দিয়ে ওকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আর কাঁদতে হবে না, এই যে জড়িয়ে ধরলাম, এবার কান্নাটা থামাও প্লিজ নিশু। নিশুর কান্না থেমেছে ঠিকই, কিন্তু মুখটা ভার করে রেখেছে। নীল আচমকা নিশুর চেপে ধরে ওর ঠোঁটে কিস করা শুরু করলো। নিশু ওর কলা চেপে ধরেছে। ছেড়ে দেওয়ার আগে নীল ওর ঠোঁটে হালকা করে একটা কামড় বসিয়ে দিল। নীল বলল, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি। নিশু বলল, এত কম? নীল ওর চালাকি বুঝতে পেরে বলল, আদর দিয়ে দিয়ে একেবারে তোমার পুরো বাদর বানিয়ে ফেলেছি। আরও 5 বছর পর নীল সোফায় বসে টিভি দেখছিল। এমন সময় নোহারা দৌড়ে এসে ওর কোলের উপর বসে পড়ল। নীল বলল, একি মামুনি, তুমি ঠান্ডায় খালি পায়ে আছো কেন? জুতো কই? নোহারা বলল, মা বলেছে জুতো না পরলে কিচ্ছু হবে না। নীল বলল, অসভ্য মেয়ে একটা, নিজে তো একটা বাদর, আমার মেয়েগুলোকে বাদর বানানোর প্ল্যান করছে। নীল নোহারকে কোলে নিয়ে ওদের রুমের কাছে যেতে আওয়াজ পেল নিশু কাঁদছে। নীল দ্রুত ভেতরে ঢুকে দেখল নুসারা
মুখে দুধ নিয়ে বসে আছে কিন্তু গিলছে না। নিশু হাতে ফিডার নিয়ে বসে আছে, এই জন্যে নিশুর বিরক্ত হয়ে প্রায় কেঁদে দেওয়ার অবস্থা। নীলকে দেখে নুসারাও দৌড়ে এসে ওর কোলে উঠল। নীল দুজনকে দুই কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। নিশু বিরক্ত হয়ে বলল, কি চাই? নীল বলল, নোহারার মোজা নিতে এসেছি, জুতোও নেই, এই ঠান্ডায় খালি পায়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। নীলের কথা শুনে নিশু রাগের চোখে নোহারার দিকে তাকালো। ও তাকাতে নোহারা নীলের গলা জড়িয়ে ধরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নিশু বলল, আমার মতো এমন একটা ভালো মেয়ের ঘরে যে কি করে এই বিচ্ছু দুটো জন্ম নিল আমার মাথায় আসে না। একদম তোমার মতো হয়েছে, এক একটা হাড়ে হাড়ে বজ্জাত। নীল বলল, মানে? নিশু বলল, মানে দেখছো না, একটা 2 ঘন্টা ধরে দুধ মুখে নিয়ে বসে আছে, গিলছে না তো নাই। আর একটা সে বিকেল থেকে যুদ্ধ করে জুতো মোজা পরিয়েছি, 2 মিনিট না যেতে খুলে ফেলেছে। নীল এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলো। ওর বেশ হাসি পাচ্ছে, কিন্তু এখন ভুলেও হাসা যাবে না। ও ড্রয়িং রুমে কার্টুন চালিয়ে নিশুর কাছে এলো। নিশু বলল, 2টা সেকেন্ডে এদের জন্য শান্তি নেই। নীল হাসছে নিশুর দিকে তাকিয়ে। নিশুর মেজাজ আরও খারাপ হয়ে গেল। নিশু বলল, হাসবে না তুমি? নীল বলল, কেন হাসি জানো? এই যে তুমি আমাকে জ্বালাচ্ছ, এখন আমার মেয়েটা তোমাকে জ্বালাচ্ছে। হিস্ট্রি রিপিটস। নিশু বলল, হ্যাঁ, তুমি হাসতেই থাকো, মেয়েদের তো কিছু বলবে না। নীল আবারও হেসে ফেলল। নিশুর রাগে লাল হয়ে যাচ্ছে। নিশু বলল, ভালো হবে না নীল? নীল নিশুকে বুকে টেনে নিয়ে হাসতে হাসতে বলল, নিশুর মেয়েরা তো নিশুর মতোই হবে, তাই না? মাথার তার 2-1টা ছেঁড়া না থাকলে হয়। নিশু নীলের বুকে মুখ লুকিয়েই হেসে ফেলল। আসলে মেয়ে দুটো ওর স্বভাব পেয়েছে, দুষ্টুমিতে পাকা। নিশু ঠিক আগের মতো নীলকে কাছে পাওয়ার জন্য উতলা হয়ে থাকে, কিন্তু মুখে স্বীকার করলো না। নীলের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, ছাড়ো আমাকে, তুমি তোমার মেয়েদের নিয়েই থাকো। নীল নিশুর কোমরে হালকা সুরসুর দিয়ে বলল, উফ, এত সহজে তোমাকে ছাড়ছি না, কমপক্ষে আরও ডজন খানেক বাচ্চা চাই, তার আগে নো ছাড়াছাড়ি, অনলি জড়াজড়ি। নিশু বলল, দিন দিন তুমি অসভ্য হয়ে যাচ্ছ। নীল হাসি দিয়ে বলল, তাহলে তো আরেকটু অসভ্যতাই করাই যায়। ব্রু কুচকিয়ে বলল কথাটি। অবশেষে অন্তিম পর্ব দিয়ে শেষ করে দিলাম লাভ রাইড গল্পটি। আশা করি আপনাদের কাছে গল্পটি খুবই ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুবই মুগ্ধ। আমাকে সবসময় এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের কাছে সে কামনাই রইল। আর আরেকটা কথা, লাভ রাইড গল্পটা কিন্তু এখানে শেষ হয়নি, এর সিজন 2 আছে। তো যারা যারা সিজন 2টা শুনতে চান তো আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ভালো রেসপন্স পেলে আমি সিজন 2-র গল্প পর্বগুলো দিতে শুরু করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।